খাল খনন 180 দিনের কর্মসূচিভুক্ত খালের সংখ্যা 666টি, 1352 কিলোমিটার হলো দৈর্ঘ্য। এখন পর্যন্ত খননকৃত খালের দৈর্ঘ্য 965 কিলোমিটার, 71.37% অগ্রগতি হয়েছে। তার মানে আমাদের 180 দিনের 2/3 মতো সময় গেছে। আমরা 6 মাস যদি হিসাব করি 4 মাসের মতো চলে গেছে, কিন্তু আমাদের অগ্রগতির পরিমাণ 2/3 বেশি। তো আমরা এক্সপেক্ট করতে পারি যে 180 দিনের মধ্যে আমাদের লক্ষ্যমাত্রার বেশি খালি খনন করা যাবে। আমার একটু স্মরণ করিয়ে দেই, পদ্মা ব্যারাজ একনেকে অনুমোদিত হয়েছে 34,497 কোটি টাকা ব্যয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, নির্বিঘ্নভাবে হজ সম্পাদিত হয়েছে। আমাদের ঈদুল আজহার আগে থেকে তারা যেতে শুরু করেন, পরে তারা ফেরেন, সবকিছু খুব সুন্দরভাবে করা গেছে। খাদ্য মন্ত্রণালয়, ওএমএস কর্মসূচির আওতায় সারা দেশে 1100টি কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষের জন্য ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি করা হচ্ছে। আপনারা জানেন এটাতে 30 টাকা দরে চাল সর্বোচ্চ 5 কেজি, খোলা আটা 24 টাকা দরে, 2 কেজি ওজনের আটার প্যাকেট 55 টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে। নিম্ন এবং নিম্ন মধ্যবিত্তের জন্য এটা খুবই সাহায্যকারী একটা পদক্ষেপ। ওএমএস এর আওতায় দৈনিক 1195 মেট্রিক টন চাল এবং 1443 মেট্রিক টন আটা বিক্রি করা হচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা শনিবার যে ব্রিফিং করেছিলাম সেখানে এই আলাপটা এসেছিল, বিদ্যুতের দাম যদি অন্যান্য ক্ষেত্রেও বাড়ে তাহলে পণ্য মূল্য বাড়তে পারে কিনা, বিশেষ করে শিল্প পণ্য যেখানে বিদ্যুৎ প্রয়োজন হয়। আমরা মনে করেছি এটা খুবই নমিনাল হওয়ার কথা, কিন্তু হওয়ার প্রবণতা আছে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা বলছি বারবার যে ভালনারেবল মানুষ যাদের প্রয়োজন বেশি তাদের জন্য আমরা ব্যবস্থা করব, সেটা এইভাবে কন্টিনিউ করব। 2026 সালের 7 জুন পর্যন্ত সরকারি গুদামে মোট খাদ্যশস্যের মজুদ রয়েছে 18,74,272 মেট্রিক টন। এর বিপরীতে নিরাপদ খাদ্য মজুদের পরিমাণ ধরা হয় 13,50,000 মেট্রিক টন। তার মানে আমরা বুঝতে পারছি 13,50,000 প্রয়োজন, আমাদের 18,74,000 আছে, মানে 5 লাখ টন বেশি খাদ্যশস্য মজুদ আছে। এটা দেশের খাদ্য নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসীদের সমস্যার সমাধানে অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল গঠন করা হয়েছে এবং রাশিয়া 30 জন বাংলাদেশি যুবককে প্রতারণামূলকভাবে প্রেরণের দায় 3 রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ও জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। এটা একটা ক্রাইসিস। আমরা নিশ্চয়ই মিডিয়াতে খেয়াল করেছি, রাশিয়াতে বিভিন্ন কাজের কথা বলে তরুণদেরকে নিয়ে যাওয়া হয় এবং তারপর তাদেরকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফ্রন্ট লাইনে ঠেলে দেওয়া হয়েছে। বাংলাদেশের তরুণ ওখানে মারা গেছেন, এরকম নিউজও আমাদের কাছে আছে। সো এই ব্যাপারে সরকার কঠোর হচ্ছে এবং যারা এসবের সাথে জড়িত তাদের ব্যাপারে কঠোরভাবে পদক্ষেপ নেওয়া হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও জুলাই যোদ্ধাদের নিয়মিত সম্মানী ভাতা প্রদানের অংশ হিসেবে জুলাই 2025 থেকে এপ্রিল 2026 পর্যন্ত শহীদদের উত্তরাধিকারীদের মধ্যে 15,98,96,703 টাকা এবং আহত জুলাই যোদ্ধাদের ক্যাটাগরি ভিত্তিক মাসিক সম্মানী ভাতা বাবদ 136,97,14,000 টাকা বিতরণ করা হয়েছে। চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য কাজ চলছে। আপনাদের তথ্য যখন পাবেন সংখ্যাগুলো পেয়ে যাবেন। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ সাহায্য কর্মসূচি যেটা করা হয়েছিল সেটা চালু আছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় দেশের তরুণ ছাত্র সমাজকে বিনোদনের মাধ্যমে বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তোলার লক্ষ্যে ঈদুল আজহার পরের দিন হতে নভ থিয়েটারে প্রদর্শনী খোলা রাখা হয়। এর বাইরে বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন আওতাধীন সাভারে অবস্থিত পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন ক্যান্সার সহ অন্যান্য রোগ নির্ণয় ব্যবহৃত পিইটি উৎপাদন বিভিন্ন হাসপাতালে সরবরাহ করার চেষ্টা করা হচ্ছে। এটার জন্য যে প্রয়োজনীয় রেডিও ফার্মাসিউটিক্যাল প্রয়োজন হয়। আর আপনারা নিশ্চয়ই জানেন ইউনিট 1-এ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফুয়েল অ্যাসেম্বলি সফলভাবে সম্পন্ন করা হয়েছে 163টি। পরিকল্পনা মন্ত্রণালয়ে 12টা নতুন এবং সংশোধিত প্রকল্প এর মধ্যে রয়েছে বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ পুনর্বাসন, সার্কিট হাউস, জেলা প্রশাসক কার্যালয়, সিএমএস ক্যান্সার সেন্টার নির্মাণ, এরকম অনেকগুলো প্রজেক্ট আছে, আপনারা পেয়ে যাবেন। আমি আর এগুলো বিস্তারিত বলছি না। আরেকটা জিনিস খুব জরুরি, প্রতিরক্ষা মন্ত্রণালয় একটা খবর একটু দিতে চাই। বিমান বাহিনীর জন্য প্রস্তাবিত অতিরিক্ত বাজেট বরাদ্দ সাপেক্ষে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ব্যবস্থাপনায় প্রস্তুতকারী দেশের সাথে সরাসরি আলোচনার মাধ্যমে এমআরসিএ, মানে এমআরসিএ অ্যাব্রিভিয়েশন, এটার এলাবোরেশন হচ্ছে মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট। বাংলাদেশের এয়ারফোর্সের এয়ারক্রাফট কেনা নিয়ে অনেকদিন ধরে কথা বলছে। এই সরকার এটা কন্টিনিউ করবে। অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার, ইউএভি, মানে যেগুলোকে আমরা সহজ ভাষায় ড্রোন বলি, আননোন এরিয়াল ভেহিকলস, এগুলো কেনার জন্য আরো অনেকগুলো, যেমন ধরুন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম,
মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল, এগুলো বাংলাদেশ প্রকিউর করার জন্য কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। বিভিন্ন মডেলের চতুর্থ প্রজন্মের MRCF ফাইটার, এগুলোর জন্য যে কারিগরি প্রস্তাবনা যেটা হয়েছে সেটা বিমান সদর দপ্তরে কন্টিনিউ করছে। আপনারা জানবেন এখানে আরো বেশ কিছু জিনিস চলছে। বাংলাদেশ তার সামরিক বাহিনীকে উন্নত, আধুনিক এবং কমব্যাক্ট রেডি একটা কথা বলা হয়, যে কোনো রকম যুদ্ধের পরিস্থিতির জন্য প্রস্তুত করার কাজ চলমান আছে।